মুসলমানের দল গো আল্লাহ জানা দেয় যার পাল্লাটা হালকা হবে রে তার ঠিকানা হবে হাবিয়া নামের জাহান্নামের ভিতরে। বলেন নাউজুবিল্লাহ। তিনটা জায়গা হবে বড় বিপদ। 3 নম্বর, বান্দা যখন আমলনামাটা হাতে পাবে রে, ডান হাতে আমলনামা যার দেওয়া হবে, বান্দা বড় খুশি। বান্দা হাতে আমলনামা নিয়া এমন সুন্দর মুস্কি একটা হাসি দিবে রে, যেই হাসিতে জান্নাতের হুরু গিলমান পাগল হয়ে যাবে। আর বামপন্থীদের হাতে আমলনামা যখন দেওয়া হবে, ও মুরব্বি ও যুবক, বামপন্থী এইভাবে হাতটা মেলে দিবে, কিন্তু ফেরেশতারা আসিয়া বলবে আরে নাফরমান না, তুই কি মনে করছ স্বাভাবিকভাবে তোর বাম হাতে আমলনামা দেওয়া হবে রে? নাফরমানের হাতটা ফেরেশতারা খপ করে ধরে ফেলবে। নাফরমানের হাতটাকে বুকের কাছে আনবে, বুকের কাছে আনিয়ে এত জোরে বুকের ভিতরে ধাক্কা দিবে, আল্লাহু আকবার, এত জোরে ধাক্কা দিবে, বুকের মাঝখান দিয়া ছিদ্র বানায়া বাম হাতটা নাফরমানের বুকের ভিতর দিয়া প্রবেশ করায়া পিঠের পিছন দিয়া হাতটা বের করিয়া এরপরে আল্লাহ ডাক দিবেন, ও ফেরেশতারা, নাফরমানের হাতটা বুকের ভিতরে প্রবেশ করায়া পিছনে বের করছনি। হা আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা তার মাথাটা ধরো, নাফরমানের ঘাড়টা মটকায়া পিছনের দিকে নাও। নাউজুবিল্লাহ জোরে বলে। কারণ নাফরমান জিন্দেগি ভর গুনাহ করছে চোখ দিয়া দেখিয়া, আর এখন নাফরমানের পিছনে ভিতরে হাতের ভিতরে আমলনামা দিবে। নাফরমানের চোখ থাকবে সামনে আর আমলনামা পিছনে, এটা হয় না। পরে নাফরমানের ঘাড়টা মটকায়া দে, নাফরমানের ঘাড়টা যখন মটকায়া পিছনের দিকে নেওয়া হবে, এরপরে আমার আল্লাহ নাফরমানের হাতে আমলনামা দিবে। ও মুরাব্বি যুবক, আপনাদের খেদমতে আমি জানতে চাই, ময়দানে মাহশরে আমরা কোন হাতে আমলনামা নিতে চাই? ওরে ওই হাতটাকে মালিককে দেখা দাও না। ও মুসলমানের দল, একটু মায়া করে আমার আল্লাহকে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়া করে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়া করে ডাক দেন না আল্লাহ। কিয়ামতের ময়দানে আপনি দয়া করে আমাদের ডান হাতে আমলনামা দিয়েন, আমিন। ও মুসলমান ইমানদার, কিছু বান্দা দাঁড়ায়া যাবে, তার হাতে যখন আমলনামাটা দেওয়া হবে, নাফরমান ডাক দিয়া বলবে, আল্লাহ, যেই আমলনামা আমাকে দিয়েছেন এই আমলনামা আমার না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই আমলনামা কি না? আমার না। আল্লাহ ডাক দিয়া বলবে, হ্যাঁ তোমার। বলবে না, আল্লাহ আমলনামা আমার না। আল্লাহ ডাক দিয়া বলবে, যদি আমি প্রমাণ দিতে পারি কি হবে বলো? ওই দিন আমার আল্লাহ প্রমাণ দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে ডাক দিবেন, কিরামান কাতিবিন।
কিরামান, দুজন ফেরেশতা আমাদের দুই কাঁধে আছে না না? দুইজন ফেরেশতা মালিকের ডাকে হাজির। আল্লাহ ডাক দিয়া বলবে, মানদারি আব্দুর রহমান নামের এই যে গোলামটা সামনে দাঁড়াইছে, তোমাদের বালামের ভিতরে এর জীবনের হিসাব নিকাশের পাতা আছেনি? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার সব গোলামের তামাম জীবনের কর্মগুলো আলাদা আলাদা ফাইল করে বড় যত্ন করে রেখে দিয়েছি। এরে চাঁদপুরের মুসলমান, মানদারি ফাজিল মাদ্রাসার পাশে আপনার বাড়ি। মসজিদের মিনারায় আসরের আজান হয়ে গেল। আজান শুনে ঘর থেকে বের হয়ে মসজিদে রওনা দিলেন। আওয়াজটা বাড়ায়া বলেন, ভালো কাজ না খারাপ কাজ? হঠাৎ রাস্তায় দেখা যায় একজন মানুষ গুনাহ করতেছে। মুরাব্বি দাঁড়ায়া একবার যদি বলে, এরে আল্লাহর গোলাম, মসজিদের মিনারায় আযান হয়ে গেছে, চল মসজিদে নামাজের দিকে চল। এতটুকু দাওয়াত দেওয়ার কারণে মানুষটা আল্লাহর নজরে প্রিয় হয়ে যায়। অকাল ইন্নানি মিনাল মুসলিমিন, এবং দাবি করে বলবে, আমি একজন মুসলমান। আল্লাহু আকবার। আমরা সবাই বলেন, আমরা কি? জোরে বলেন। আরে আমরা হিন্দু না, কাফের না, মুশরিক না, আমরা ইহুদি না, আমরা বিজাতি না, ওরে আমরা লাল চামড়ার গোষ্ঠীর লোক না, আমরা একজন মুসলমান। আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। চলুন তাহলে সরাসরি আমরা কোরআন থেকে শুনব। সাহায্য কার কাছে চাইব বলেন তো? ইনশা, জোরে ইনশা। আল্লাহ জানা দেয়, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। কার কথা? সহজ জবাব হলো মুসলমান। তামাম দুনিয়া ধরে আমার আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে রে, তামাম দুনিয়াটা চুরমার হয়ে যাবে রে। নবীজি বলে, উম্মত, পাহাড়গুলো তুলার মতো বাতাসের সাথে উড়তে থাকবে। এমন সময় জমিনে কিছু গর্ভবতী মা থাকবে, যেই মায়েদের পেটের ভিতরে বিভিন্ন বয়সের বাচ্চা থাকবে। 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 9 মাস। এমন ঝাঁকুনি আমার আল্লাহ দিবে, যেই ঝাঁকুনিতে ওই গর্ভবতী মায়েরা পর্যন্ত তাদের বাচ্চাটা খালাস করে দিবে। এই তো কিয়ামতের ময়দান চালু হয়ে যাবে। আরে মুসলমান, আমার আল্লাহ জমিনটা ধরে একটা ঝাঁকুনি দিবে। 4 জন ফেরেশতাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদা দিয়া বানালেন। একজন ফেরেশতার নাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তাকে আল্লাহ বানায়া আর কোনো ডিউটি দেন নাই।
সিংহা হাতে নিয়ে বললেন, ইসরাফিল হাতে নিয়ে আরশে আজিমে নজর দিয়ে অপেক্ষা করো। আরে আমি আল্লাহ যেদিন তোমাকে অর্ডার করব, আল্লাহু আকবার বলেন, ওই দিন তুমি সিংহায় প্রথম ফুৎকার দিবা। ফুৎকার দিতে দেরি, জমিনটা চুরমার হয়ে যাবে, কেউ দুনিয়াতে থাকবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, রে ইসরাফিল বলো, এই দুনিয়ার জমিনে কে জিন্দা আছে রে? ইসরাফিল বলবে, আল্লাহ, আপনার জমিনে কিছু নাফরমান বান্দা বান্দি আছে রে। কারণ যে পর্যন্ত জমিনে একজন আল্লাহ বলার লোক থাকবে রে, ওই পর্যন্ত জমিন যিনি কিয়ামত দিবেন না, আওয়াজটা বাড়ায়া বলেন তিনি কে? আল্লাহ ডাক দিয়া বলবে, রে ইসরাফিল ধরো, ওদের রূহগুলা কবজ কর। আমার মালিকের অর্ডার পাইয়া দুনিয়ার সমস্ত নাফরমানের রূহগুলা কবজ করা হবে। আল্লাহ ডাক দেবেন, ইসরাফিল কে আছে বল। ডাক দিয়া বলবে, আপনার কিছু জিন জাতি আছে। আল্লাহ বলবে, জিনদের রূহ কবজ করো। জিনদের রূহগুলা কবজ হয়ে যাবে। আল্লাহ ডাক দিবেন, আর কে আছে বলো। ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার সৃষ্টির ভিতরে আমরা ফেরেশতারা আছি। আল্লাহ বলবে, চারজন বড় ফেরেশতা ছাড়া বাকি সবার রূহ কবজ করো। সমস্ত ফেরেশতাদের রূহটা আল্লাহ কবজ করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, রে ইসরাফিল বলো, আর কে বাকি আছে বল। মালাকুল মউত জবাব দিবেন, আল্লাহ, এখন আপনার সৃষ্টির ভিতরে আমরা চারজন ফেরেশতা ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ বলবে, রে মালাকুল মউত, এবার তুমি তিনজনের রূহটা কবজ করো। হযরতে জিবরাইল, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, তিনজনের রূহটা কবজ করে ফেলবে। ডাক দিয়া বলা হবে, এরে মালাকুল মউত, আর কে আছে রে? ডাক দিয়া বলবে, আল্লাহ, কেউ নাই, কেউ নাই। আমি আপনার হুকুমের গোলাম, মালাকুল মউত ছাড়া আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, রে মালাকুল মউত, তুই মর। আল্লাহু আকবার। এরে মালাকুল মউত, তুই মর। সেদিন মালাকুল মউত আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি যদি জানতাম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবার রূহ কবজের পর আমার নিজের রূহ আমার নিজের কবজ করা লাগবে, তাহলে আমি আপনাকে বলতাম, আল্লাহ, আমার ভাই জিবরাইল, তেনার উপরে ওহী বন্টনের দায়িত্বটা আমাকে দেন, আর আমার রূহ কবজের দায়িত্বটা ভাই জিবরাইলকে দেন। না হয় আমি বলতাম, আমার ভাই ইসরাফিলের সিংহায় ফুৎকারের দায়িত্বটা আমাকে দেন, আমারটা তাকে দেন। না হয় আমি বলতাম, আমার ভাই মিকাইলের দায়িত্ব বৃষ্টি নাজিল করার দায়িত্বটা আমাকে দেন,
আমার দায়িত্বটা আমার ভাই মিকাইলকে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে মালাকুল মউত, আর কোনো কথা শুনতে চাই না, তুই মর। মালাকুল মউত নিজের রূহ নিজেই কবজ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান চালু হয়ে যাবে, জমিনটা ধরে আমার আল্লাহ ঝাঁকুনি দিবে। ওই ঝাঁকুনিতে কবরবাসী যারা, ওনাদের ঘুমটা ভেঙে যাবে। আমার আল্লাহর কোরআন সূরা ইয়াসিন 52 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায়া দেয়, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। চাঁদপুরের জমিনের মুসলমান, ওই দিন তাদের ঘুমটা ভেঙে যাবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, তারা বলবে, হায় দুর্ভাগ, কে আমাদেরকে ঘুম থেকে উঠাইল রে? ঘুম থেকে জাগ্রত কি করলো? হাদা মা ওয়া'আদার রহমান। আরে রহমান আল্লাহই তো আমাদেরকে এই ওয়াদা করেছিল। রহমান আল্লাহ ওয়াদা করেছিল, মুমিনেরা জীবন দিবি, ঈমান দিবি না রে, জীবন দিয়া দে, এরপরেও ঈমান দিবি না। আরে ঈমানটা বাঁচায়া যদি কবরে একবার আসতেই পারো, এমন ঘুম কবরে ঘুমাবি, ওরে ইসরাফিলের প্রথম সিংহায় ফুৎকারের আগে তোদের ঘুমটা আর কেউ ভাঙাতে পারবে না। তাহলে একজন মুমিন বান্দা জমিন ছেড়ে যদি বিদায় হয়, ও মুরব্বি যুবক, মানুষটা কবরে শুধু যাবে আর আরামের ঘুম দিবে রে, যেই ঘুম কিয়ামত সংগঠিত হওয়ার আগে আর কোনোদিন ভাঙবে না। আল্লাহু আকবার, জোরে বলে। হাদা মা ওয়া'আদার রহমান। রহমান আল্লাহই তো এই ওয়াদা করেছে। ওয়া সাদাকাল মুরসালুন, যত নবী আসছে সবাই এই সত্য কথাগুলো বলেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের দল, কিন্তু বেদিন যারা হবে, ফাসিক যারা হবে, খোদাদ্রোহী যারা হবে, নাস্তিক যারা হবে, মুরতাদ যারা হবে, কাফের যারা হবে, ওদের অবস্থা বড় ভয়াবহ হবে। কি অবস্থা হবে? আল্লাহ পবিত্র কোরআনে সূরা জিলজালে জানায়া দেয়, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মুসলমান যখন পৃথিবী তার বোঝা বের করে দিবে, জোরে বলেন কার কথা? ওরে সম্পদের জন্য পাগল, স্বর্ণের জন্য তুমি বড় পাগল, ক্ষমতার জন্য তুমি বড় পাগল, এই চেয়ারের জন্য তুমি বড় পাগল। আওয়াজটা বাড়ায়া বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার সম্মানের জন্য তুমি বড় পাগল,
পৃথিবী তার বোঝাগুলো বের করে দিবে। কি অবস্থা হবে জানেন? আমার আল্লাহ সূরা জিলজালের ৩ নম্বর আয়াতে জানায়া দেয়, অকালাল ইনসানু মা লাহা আর একটু জোরে বলে। এবং মানুষগুলো বলবে এর কি হলো বলো, এর কি হলো, পৃথিবীর আজ কি হলো রে? পৃথিবী দেখি আজ সবকিছু বের করে দিয়েছে, স্বর্ণ বের হয়ে গেছে, সম্পদগুলো বের হয়ে গেছে, হীরা মণি মুক্তার দামি সম্পদগুলো বের হয়ে গেছে। নবীজি বলে ওই দিন কিছু হত্যাকারী দাঁড়ায়া সেদিন বলবে হায় আফসোস, যেই সম্পদের জন্য আপন ভাইকে আমি হত্যা করেছিলাম রে, ও মুরাব্বি ও যুবক, সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করে, জোরে বলে না আছে না না? মানুষ তো অনেক, আওয়াজটা বাড়ায়া বলুন, সত্য হলে কথার জবাব দেন, আছে না নাই? ওই হত্যাকারীরা ওই দিন বলবে হায়, যেই সম্পদের জন্য আপন ভাইকে আমি হত্যা করেছিলাম রে, কর্মীগুলোরে হত্যা করেছিলাম রে। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন ইয়ারহামুকাল্লাহ, বলেন ইয়ারহামুকাল্লাহ। হাসি দিলে কি করতে হয় বলেন, বলেন সবাই। কিন্তু আপনার আলহামদুলিল্লাহ আমি শুনে ফেলেছি, এখন আমি কি বলবো আপনারা বলেন। ইয়ারহামুকাল্লাহ, মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মুসলমানের দল, দামি সম্পদের জন্য মানুষগুলো পাগল, ওই সম্পদের দিকে তাকায়া সেদিন কিছু হত্যাকারীরা এই কথা বলতে থাকবে, হায় হায়, যেই সম্পদের জন্য আমি পাগল, আজকে দেখি ওই সম্পদ আমার কোনো কাজে আসলো না। হাজীগঞ্জের বাড়ি আমার কোনো কাজে আসলো না, চাঁদপুরের বাড়ি আমার কোনো কাজে আসলো না, ঢাকার বাড়ি আমার কোনো কাজে আসলো না, মালয়েশিয়ার বাড়ি আমার কোনো কাজে আসলো না, ইন্ডিয়ার বাড়ি আমার কোনো কাজে আসলো না। সেদিন তারা বলতে থাকবে আর আফসোস করতে থাকবে। ও মুসলমানের দল, আমার আল্লাহ পরবর্তী আয়াতে আবার জানায়া দেয়, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ জানায়া দেয় সেদিন সে তার সব বৃত্তান্ত বর্ণনা করবে, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে। কি বৃত্তান্ত জানেন? আর কেনই বা বর্ণনা করবে? এর জবাব আমার আল্লাহ দিয়া দেয়, বিআন্না রাব্বাকা আওহা লাহা। পড়তে পারেন না? পড়েন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। আপনার রব, ও মুসলমান আওয়াজ দিয়া বলো কে? আল্লাহ জানা দেয়, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার পালনকর্তা তাকে আদেশ করবে। আমার রব জমিনকে আদেশ করবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সে তার বৃত্তান্ত বর্ণনা করবে। আল্লাহ জমিনকে অর্ডার করবে, ও মানদারির জমিন আওয়াজ দাও, তুমি তোমার বৃত্তান্ত বর্ণনা করো। তুমি জমিনের উপর দিয়া কে হাঁটিয়ে গিয়েছিল, কে গুনার দিকে গিয়েছিল, কে নেকের দিকে গিয়েছিল। জমিন ওই দিন দাঁড়াইয়া বলবে, আল্লাহ
আমি জমিনের উপর দিয়া মান্দারিয়া আব্দুর রহমান নামের একজন গোলাম ছিল। আল্লাহ ও আল্লাহ, গভীর রাত যখন সুবহে সাদেকের পরে মুয়াজ্জিনের কণ্ঠে আযানটা ভেসে উঠল, মানুষটা ঘর থেকে বের হইয়া দেরি নাই মসজিদের দিকে দৌড়ে গিয়েছে। আমি জমিন বৃত্তান্ত দিলাম আপনার কাছে। ওই দিন জমিন দাঁড়াইয়া বৃত্তান্ত দিবে আল্লাহ। জমিনের উপরে একজন গোলাম ছিল, এই নামের আল্লাহ। এই গোলামটা সুদের কাজে নিয়োজিত ছিল। ও আল্লাহ, গোপনে গোপনে মানুষটা জিনা করছে। ও মান্দারির মুসলমানের দল, ঘরের ভিতরে দরজা বন্ধ করিয়া জেনা করো। ও আম্মা জানের দল, মনে করছো কেউ দেখে না? ওরে তোর ঘরের নিচে তো জমিন আছে রে। ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারহা, ওই দিন তো তোর জমিন বৃত্তান্ত দিবে রে। আল্লাহ, আমি জমিন বৃত্তান্ত দিলাম, আমার উপরে বসিয়ে এইটা জেনা করছে, এইটা সুদের টাকা গুনছে, এইটা মিথ্যা কথা বলছে, এইটা হক কথা বলছে, এইটা হক বাতিল পার্থক্য করছে, এইটা আযান শুনিয়া মসজিদে গেছে, এইটা কোরআনের বয়ান শুনিয়া ও ঘরে থাকে নাই, দৌড় দিয়া মাহফিলের ময়দানে আসছে। জীবনের গুনাহ লইয়া বারবার ক্ষমা চাইছে। ও মুসলমানের দল, একটার পরে একটা আল্লাহর আদালতে বৃত্তান্ত দেওয়া শুরু করবে। কিয়ামতের ময়দানে তিনটা জায়গা থাকবে বড় বিপদ। ও মুরাব্বি যুবক, কিয়ামতের ময়দানে তিনটা জায়গা হবে সবচাইতে বড় বিপদ। এক নম্বর, যখন মানুষগুলো পুলসিরাত পার হবে রে, 30,000 বছরের পুলসিরাত, এটা পার হবার সময় বড় বিপদ। একজন কবি চমৎকার করে বলেন, চুল হইতে চিকুন হবে হীরা হইতে ধার, চুল হইতে চিকুন হবে হীরা হইতে ধার, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। এক নম্বর বিপদের জায়গা হবে পুলসিরাত। 2 নম্বর জায়গাটা হবে বান্দা মিজানের পাল্লায় যখন তার নেক এবং বদের ওজন দিবে। আওয়াজটা বাড়ায়া বলেন মুসলমান, আমাদের সবার নেক বদ মিজানের পাল্লায় উঠবে কি উঠবে না? সূরা আল কারিআ 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ জানায়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ও মুসলমানের দল গো, আল্লাহ জানায় যার পাল্লাটা হালকা হবে রে, তার ঠিকানা হবে হাবিয়া নামের জাহান্নামের ভিতরে। বলেন নাউজুবিল্লাহ। তিনটা জায়গা হবে বড় বিপদ। 3 নম্বর, বান্দা যখন আমলনামাটা হাতে পাবে রে, ডান হাতে আমলনামা যার দেওয়া হবে, বান্দা বড় খুশি। বান্দা হাতে আমলনামা নিয়া এমন সুন্দর মুস্কি একটা হাসি দিবে রে, যেই হাসিতে জান্নাতের হুর গিলমান পাগল হয়ে যাবে। আর বামপন্থীদের হাতে আমলনামা যখন দেওয়া হবে, ও মুরব্বি ও যুবক, বামপন্থী এইভাবে হাতটা মেলে দিবে, কিন্তু ফেরেশতারা আসিয়া বলবে, আরে নাফরমান না, তুই কি মনে করছ স্বাভাবিকভাবে তোর বাম হাতে আমলনামা দেওয়া হবে রে? নাফরমান,
নাফরমানের হাতটা ফেরেশতারা খপ করে ধরে ফেলবে, নাফরমানের হাতটাকে বুকের কাছে আনবে, বুকের কাছে আনিয়ে এত জোরে বুকের ভিতরে ধাক্কা দিবে, আল্লাহু আকবার, এত জোরে ধাক্কা দিবে বুকের মাঝখান দিয়া ছিদ্র বানায়া বাম হাতটা নাফরমানের বুকের ভিতর দিয়া প্রবেশ করায়া পিঠের পিছন দিয়া হাতটা বের করিয়া এরপরে আল্লাহ ডাক দিবেন, ও ফেরেশতারা নাফরমানের হাতটা বুকের ভিতরে প্রবেশ করায়া পিছনে বের করছনি। হা আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা তার মাথাটা ধরো, নাফরমানের ঘাড়টা মটকায়া পিছনের দিকে নাও। নাউজুবিল্লাহ জোরে বলো। কারণ নাফরমান জিন্দেগি ভর গুনাহ করছে চোখ দিয়া দেখিয়া, আর এখন নাফরমানের পিছনের ভিতরে হাতের ভিতরে আমলনামা দিবে। নাফরমানের চোখ থাকবে সামনে আর আমলনামা পিছনে, এটা হয় না। পরে নাফরমানের ঘাড়টা মটকায়া দে, নাফরমানের ঘাড়টা যখন মটকায়া পিছনের দিকে নেওয়া হবে, এরপরে আমার আল্লাহ নাফরমানের হাতে আমলনামা দিবে। ও মুরাব্বি যুবক, আপনাদের খেদমতে আমি জানতে চাই, ময়দানে মাহশরে আমরা কোন হাতে আমলনামা নিতে চাই? ওরে ওই হাতটাকে মালিককে দেখা দাও না। ও মুসলমানের দল, একটু মায়া করে আমার আল্লাহকে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়া করে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়া করে ডাক দেন না আল্লাহ। কিয়ামতের ময়দানে আপনি দয়া করে আমাদের ডান হাতে আমলনামা দিয়েন, আমিন। ও মুসলমান ইমানদার, কিছু বান্দা দাঁড়ায়া যাবে, তার হাতে যখন আমলনামাটা দেওয়া হবে, নাফরমান ডাক দিয়া বলবে, আল্লাহ যেই আমলনামা আমাকে দিয়েছেন এই আমলনামা আমার না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই আমলনামা কি না? আমার না। আল্লাহ ডাক দিয়া বলবে, হ্যাঁ তোমার। বলবে না, আল্লাহ আমলনামা আমার না। আল্লাহ ডাক দিয়া বলবে, যদি আমি প্রমাণ দিতে পারি কি হবে বলো? ওই দিন আমার আল্লাহ প্রমাণ দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে ডাক দিবেন, কিরামান কাতিবিন। কিরামান, দুজন ফেরেশতা আমাদের দুই কাঁধে আছে না না? দুইজন ফেরেশতা মালিকের ডাকে হাজির। আল্লাহ ডাক দিয়া বলবে, মানদারি আব্দুর রহমান নামের এই যে গোলামটা সামনে দাঁড়াইছে, তোমাদের বালামের ভিতরে এর জীবনের হিসাব নিকাশের পাতা আছেনি? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ আপনার সব গোলামের তামাম জীবনের কর্মগুলো আলাদা আলাদা ফাইল করে বড় যত্ন করে রেখে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে, বের করো কিরামান কাতিবিন। সাথে সাথে দলিল বের করে দিবেন আল্লাহ, এই নাফরমানের হাতে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, নাফরমান পূর্বে আমলনামা দেওয়া হয়েছিল, কিরামান কাতিবিন এখন দিল, দেখো দুইটার মিল আছে নি? ডাক দিয়া বলবে, আল্লাহ যে আমলনামা দিলেন আপনি একই রকম দেখা যায়। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ
আল্লাহ এর ভিতরে সব যত কথা লেখা আছে এই গুনাহগুলো সব আমি করি নাই। নাউজুবিল্লাহ, জোরে বলে। যে গুনাহগুলো লেখা আছে না, এগুলো সব আমি করি নাই। আহারে মুরব্বী, জীবনে যা করেছেন এই 70 বছরে কি কথা আপনার মনে আছে? গতকালকে যা করেছেন তাই তো সব মনে নাই। আগের দিনের কথা মনে থাকবে কেমনে? 10 বছরের আগের কথা মনে থাকবে কেমনে? সেদিন নাফরমান ভেবেছিল দুনিয়ার জমিনে যেইভাবে মানুষের সামনে হুমকি দুমকি দিয়া, বিভিন্ন চতুরতা করিয়া, চালাকি করিয়া আমি রেহাই পেয়েছিলাম, আজ বুঝি মাপ পাওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে? আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ যত গুনাহ দেখা যায় সব আমি করি নাই। আওয়াজটা বাড়ায়া বলেন মুসলমান, আমার আল্লাহর কাছে যথেষ্ট প্রমাণ আছে না না? আমার আল্লাহ এবার প্রমাণ দেওয়া শুরু করবে। কোরআন, অকুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহু আকবার। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও গোলামের দল শুনো, আমি প্রত্যেকটা মানুষের তামাম জীবনের কর্মগুলো আমি আল্লাহ তার গ্রীবা লগ্ন করে রেখে দিলাম। এখান থেকে কিয়ামতের ময়দানে বের করে দিব একটি কিতাব, যেই কিতাবখানা বান্দা তুমি খোলা অবস্থায় পাইবা। আল্লাহু আকবার, জোরে বলেন। কষ্ট করে খোলা লাগবে না, খুলে যিনি দিবেন তিনি কে? ওরে ওই কিতাবখানা কোরআন নামের কোন কিতাব না, ওটা ইনজিল নামের কোন কিতাব না, ওটা তাওরাত নামের কোন কিতাব না, ওটা জাবুর নামের কোন কিতাব না। ও নাসিরউদ্দিন, তোমার তামাম জীবনে তুমি যা করেছো রে, তোমার তামাম জীবনের কর্মগুলো এক জায়গায় লিপিবদ্ধ করিয়া একটা কিতাব আল্লাহ বানাইয়া গ্রীবা লগ্ন করিয়া এখান থেকে কিয়ামতের ময়দানে দিবে বের করিয়া। জোরে বলেন না আল্লাহু আকবার। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিতাবখানা হাতে দিয়া আবার আল্লাহ বলবে, ইকরা কিতাবা, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাব গ্রহণের জন্য গোলাম তুমি নিজেই যথেষ্ট। কে বলবেন কে? এই আয়াতের তরজমা করেন একজন কবি এমন করে, তোমার হিসাব তুমি মিলাও, পড়িয়া শোনাও। ওরে তোমার হিসাব তুমি মিলাও, পড়িয়া শোনাও। জান্নাতি না জাহান্নামী, ও বান্দা বলিয়া দাও আমায়। জান্নাতি না জাহান্নামী, ও বান্দা বলিয়া দাও আমায়। ওই দিন মানুষগুলো চিৎকার দিবে, আমার হিসাব বুঝি আমি দিব।
আমার আল্লাহ বলবে দুনিয়ার জমিনে লেখাপড়া করো নাই, ইলম তোমার নাই, পড়ার যোগ্যতা ছিল না, অসুবিধা নাই, আমি আল্লাহ আজকে তোমাকে তৌফিক দিব, আমি তোমাকে পড়ার মতো সূক্ষ্ম জ্ঞান আমি আল্লাহ দিব। নাও কিতাবখানা হাতে নাও, একটা একটা করে হিসাবটা মিলাইতে থাকো। 10 বছরে একদিন হলো কি করছো, 2 দিনে কি করছো, 3 দিনে কি করছো, 4 দিনে কি করছো, 5 বছরে কি করছো, 15 বছরে কি করছো, ব্যবসার জীবনে কি করছো, প্রবাসের জীবনে কি করছো, চাকরির জীবনে কি করছো, ওরে রাত্রি বেলায় কি করছো বলো। আল্লাহু আকবার জোরে বলেন। ওই দিন গোলাম কিতাবখানা হাতে নিবে আর তার জবান দিয়া বের হয়ে যাবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। ওই দিন তাদের জবান দিয়ে বের হয়ে যাবে, মালি হাদাল কিতাব, এটা আশ্চর্যের কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এটা এমন কিতাব যেই কিতাবের ভিতরে আমার ছোটটাও লেখা, আমার বড়টাও লেখা, ওরে আমার ছোট গুনাহও লেখা, আমার বড় গুনাহও লেখা, ওরে আমার বড় বড় ভুলগুলো লেখা, ছোট ছোট ভুলগুলো লেখা, অল্প অল্প ছোট ছোট নেকগুলো লেখা, অল্প অল্প নেক গুনাহগুলো লেখা আছে, নেকগুলো লেখা আছে। মুসলমান ইমানদার শুনো, সূরা জিলজাল নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামদের সামনে নবীজি যখন বর্ণনা দিচ্ছিলেন, হাদিস হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিনায়া 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 কাঁদতেছিলেন। নবীজি বললেন, আবু সাঈদ রে, কেন চোখের পানি ছেড়ে দিয়ে ভাবে কাঁদো? ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমার তামাম জীবনের হিসাবগুলো যদি বের হয়ে আসে, সগীরা ছোটটাও যদি বের হয়ে যায়, কাবীরা বড়টাও যদি বের হয়ে যায়, ও নবী আমি তো মারা পড়ে গেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো শেষ হয়ে গেছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি। নবীজি ডাক দিয়া বললেন, আবু সাঈদ শোনো, দুনিয়ার জমিনে ঈমানটা বাঁচাইতে থাকো, বাঁচাইতে থাকো, বাঁচাইতে থাকো, আর ঈমানের দৌলতের সাথে সাথে একটু নেক আমল বাড়াইতেই থাকো, বাড়াইতেই থাকো, বাড়াইতে থাকো। ওরে ঈমান নিয়ে যদি মরতে পারো, ওরে দুনিয়ার এক একটা নেক আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মুমিনের জন্য তার মতো করে 10 গুণ বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো কি কিস্তা? বলেন না কেন কিস্তা? ও মুসলমানের দল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দাদের বিচারগুলো যখন করবে, আমার আল্লাহ বিচারের ফয়সালাটা কেমন করে করবে শুনেন। সূরা ইয়াসিন 59 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায়া দেয়, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গোলামদেরকে উদ্দেশ্য করে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীর দল আলাদা হও, ও অপরাধীর দল আলাদা হয়ে যা।
অমুরাব্বি, এই মুহূর্তে এই ইমানদারি ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আমি যদি আপনাদের খেদমতে বলি, অমুরাব্বি কে জীবন ভর নামাজ ছেড়ে দিয়েছো, আলাদা হয়ে যাও। এখন আলাদা হতে চাইবে না। কেন চাইবে না? ইমানদারিয়া ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আছে, সহকারী উস্তাদেরা আছে, গ্রামের গণ্য সম্মানী মানুষেরা আছে, এদের সামনে আলাদা কেমনে হবে? এটা বড় লজ্জা। ডাক দিয়া বলবে আলাদা হ। ও সুদখোরের দলে আলাদা হ, ও বেনামাজির দল আজকে আলাদা হয়ে যা রে। ওই দিন আমার আল্লাহ আলাদা করে দিবে। কেমনে আলাদা হবে জানেন? 29 নম্বর পাড়ায় 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ জানায় দেয়, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। যুবক শুনো, আমাদের ময়দানে ইমানদারির সব মুসলমানদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে কেমনে নামাজ পড়ছ, একটা সেজদা দিয়ে দেখা দে রে। ওই দিন বেনামাজির দল আমার মালিকের সামনে সেজদা দিয়া দেখাইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলে সূরা ইয়াসিন 59 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীর দল আলাদা হ। ওই দিন অপরাধীর দলেরা আলাদা আলাদা হয়ে যাবে। কাফের গুলো তারা যখন সামনে আসবে, বিচার ফয়সালা দেখবে, তাদের ব্যাপারেও একটা আয়াত নাজিল হয়ে গেল। নবীজি কাঁদেন, সাহাবায়ে কেরাম জানতে চান হুজুর কেন কাঁদেন? নবীজি বলে, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ পশুদেরকে উঠাবে। আল্লাহু আকবার জোরে বলেন। পশুদের বিচারগুলো যখন চলবে, আল্লাহ ডাক দিয়া বলবে, রে পশু বলো, দুনিয়ার জমিনে কারো বিরুদ্ধে অভিযোগ আছে কিনা বলো। একটা পশু বলবে, আল্লাহ আমার একই গোয়ালের ভিতরে ছিলাম, পাশের গরুটি দুনিয়ার জমিনে ধারালো শিং দিয়ে আমাকে আঘাত দিয়েছিল। আমার আল্লাহ দেরি নয়, মুহূর্তের ভিতরে ওই দ্বিতীয় গরুটাকে পাশে হাজির করে দিবে। আল্লাহ ডাক দিয়া বলবে, রে গরু, দুনিয়ার জমিনে যেমনি ভাবে তোমাকে আঘাত দিয়ে তোমাকে ব্যথা দিয়েছিল, ব্যথিত হয়েছিলে তুমি, ঠিক এমনি ভাবে এখন বদলা গ্রহণ করো। ওই গরুটি ওই দিন কিয়ামতের মাঠে বদলা গ্রহণ করবে, পশুদের বিচার হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ন পশুর দল বলো, আর তোমাদের কোনো বিচার বাকি আছে কিনা? পশুরা ডাক দিয়া বলবে, না, আমাদের আর কোনো বিচার বাকি নাই রে আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, রে পশু শুনো, আমি আল্লাহ তোমাদের বিচার কাজ ফয়সালা করে দিলাম, সমাপ্ত করে দিলাম। আমি আল্লাহর পক্ষ থেকে এখন অর্ডার, তোমরা এখন জমিনের সাথে মিশে যাও। আল্লাহু আকবার জোরে বল। ওই দিন পশুগুলো জমিনের সাথে মিশে যাবে। আরে অবস্থাটা দেখার পর কাফের গুলোর জবান দিয়া বের হয়ে যাবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিন কাফের গুলো বলবে, আমরাও যদি এই পশুদের মতো মাটির সাথে মিশে যাইতাম রে, আমার আর কিয়ামতের মাঠে বিচার হইতো না। আল্লাহ পরপ্রান্তে বলেন, না, আর তোমাদের মৃত্যু হবে না, আর তোমাদের মৃত্যু হবে না। ঘোষণা কার? আলহামদুলিল্লাহ।
আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ জানায়া দেয় ওই দিন মানুষগুলো বিভিন্ন ভাবে তারা আলাদা আলাদা হয়ে যাবে। কেমনে আলাদা হবে আল্লাহ জানায়া দেয়, কেন আলাদা হবে তাও জানায়া দেয়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ জানান, ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম। ও মুসলমান ইমানদার, আল্লাহ জানায় দেয় সেদিন মানুষগুলো বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদের কৃত কর্ম দেখানো হয়। লিয়ুরাউ আ'মালাহুম, কেন তোমাদেরকে আলাদা করবে জানো? যাতে করে তোমাদের কৃত কর্মগুলো দেখানো হয়। আল্লাহর আদালতে বলবো, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের হিসাবখানা আপনি সহজ করেন। জোরে বলেন আমিন। ও মুরব্বি, ও যুবক, ও পর্দার আড়ালের মা, আমার আল্লাহ 7 নম্বর আয়াতে জানায়া দেয়, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহ জানায়া দেয় অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম যদি কেউ করে তাও কিয়ামতের ময়দানে দেখা দিবে কে? وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কেউ যদি অনুপরিমাণ সৎকর্ম করে কিয়ামতের ময়দানে তাও যিনি দেখায়া দিবেন তিনি কে? অনুপরিমাণ অসৎ কর্ম করলে তা দেখতে পাবে। ও মুসলমান শোনো, অনু কেমনে আপনাদেরকে বুঝাই? আমাদের ওস্তাদেরা যেমনি বুঝাইলেন ঠিক তেমনি আপনাদেরকে শোনায়া যায়। ও মুসলমান, চাঁদপুরের জমিনে পুরাতন টিনের ঘর আছে না নাই? পুরাতন টিনের ঘরে অনেক সময় ছিদ্র হয় কি হয় না? ঠিক দুপুর বেলা সূর্য যখন মধ্য আকাশে চলে যায়, ওই সূর্যের আলো বা কিরণ বা একটা রশ্মি ওই ছিদ্র দিয়া ঘরের ভিতরে পড়ে কিনা? যদি কোনোদিন নজরে পড়ে যায়, ওই ছিদ্র দিয়া যে আলোটা ঘরের ভিতরে ঢুকলো, নজর দিয়া দেখবেন মুসলমান ওই আলোর ভিতরে বিন্দু বিন্দু ছোট ছোট বালুর কণাগুলা উড়তেছে। জোরে বলেন আছে না না? আসেনি আসেনি? বিন্দু বিন্দু বালুর কণাগুলো উড়তেছে। ও মুসলমানের দল গো, পুরা ঘরে বালু উড়ে, এই মাহফিলের ভিতরে উড়ে। যন্ত্র আমাদের সামনে না থাকার কারণে চোখের নজরে পড়লো না, কিন্তু ওই আলোর ভিতরে প্রকাশ পড়লো। ওই বালুর কণা যত ছোট, আরে অনু শব্দটা এর চাইতেও ছোট। বলেন না আল্লাহু আকবার। ওরে এই অনু পরিমাণ সৎকর্ম যদি কেউ করো তাও কিয়ামতের ময়দানে দেখা দিবে আল্লাহ। আর অনুপরিমাণ অসৎকর্ম যদি করা হয় তাও কিয়ামতের ময়দানে আগায়াত আল্লাহ দেখা দিবে। খাইতে বসলেন 4 জন মানুষ, আপনার সামনে একটি গ্লাস পানি আছে, সামনে আপনি খাবেন, পাশে আর একজন ভাই তিনিও খাবে। একজনে খেয়ে ফেলছে, গ্লাসটা খালি। যদি আপনি আপনার হাতে ওই জগটা দিয়া একটা গ্লাস পানি ভর্তি করে রাখেন তাও কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দেখা দিবে। ও মুসলমানের দল শুনো, আমাদের এই মাহফিলের উসিলায় কিছু বাদামের দোকান আসছে কিনা? মুরব্বি শুনেন, আমার এই সমাজে বহু মুসলমান আছে 20 টাকার বাদাম কিনতে গিয়া দোকানদারকে বলে 20 টাকার বাদাম দাও, দোকানদার মাপতেছে অথবা প্যাকেট করতেছে, এদিক থেকে বিসমিল্লাহ ছাড়া তিনি 2 পিস খেয়ে ফেলেছে। সত্য করে বলেন আসেনি? আর একটু জোরে বলেন আসেনি?
ও মুরাব্বি যুবক, 20 টাকার বাদাম চাইলেন, দোকানদার 20 টাকার দিতেছে, বাকি 2টা যে মাগনা খাইতেছেন এটা কার? বলেন না কেন? এটা তো আপনারও না, আপনার আব্বা জানেরও না, আপনার দাদা জানেরও না, তাহলে কারটা খাইলেন? কিয়ামতের ময়দানে ও মুসলমান শোনো, যদি ওই 2 পিস বাদামের দাবি দোকানদার না ছাড়ে, তাহলে এই পরিমাণ অসৎ কর্ম তাও কিয়ামতের ময়দানে দেখা দিবে কে? ও মুসলমান, শেষ হয়ে যাবে। শুনো, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার কাছে আমাদের আদি আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে তিনি পাল্লার কাছে এসে দাঁড়াবে। নজর দিয়ে দেখবে একজন উম্মতে মুহাম্মাদের নেক এবং বদের ওজন হইতেছে, পাল্লা নেকেরটা হালকা হয়ে গেছে, ফেরেশতারা ধরে জাহান্নামে নিয়ে যাইতে। ওই রে একটা ডাক দিতে দেরি, বাস পাখির মতো উড়াল দিয়ে আমার নবীর হাজির হইতে দেরি হবে না। ডাক দিয়া বলবে, আব্বাজান কেন? আমাকে কি জন্য আপনি ডাকলেন? হযরতে আদম আলাইহিস সালাম বলবে, রে বাবা মুহাম্মদ, আপনার একটা উম্মতের নেক এবং বদের ওজন হইতেছিল, নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, ফেরেশতারা ধরে ধরে জাহান্নামে নিয়ে যাইতেছে। ও বাবা আদম, আবার উম্মতকে নিয়ে কোন পথ দিয়া যায় রে? আমার নবী পাগলের মতো বাচ্চা হারা মুরগি, চিল থাবা দিলে যেমন মুরগি দৌড়ায়, আকাশের বিজলি চমকাইলে মুহূর্তে এক পাশ দিয়া উঠিয়া অপর পাশে যেমনি ভাবে নামিয়া যায়, আমার নবী পাগলের মতো দৌড়ায়। আর ফেরেশতারে বলে, ও ফেরেশতা দাঁড়া। ফেরেশতা দাঁড়ায় না, আরশের দিকে নজর দিয়া বলবে, আল্লাহ, আপনি বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াচিরি আমাকে এমন নেয়ামত দিবেন যেই নেয়ামতে আমি খুশি হয়ে যাব। আপনি বলেছেন নবী কিয়ামতের ময়দানে কাউসার আমি আপনাকে দিব। ও নবী, কিয়ামতের ময়দানে আমি আপনাকে কাঁদাবো না। ও নবী, আমি আপনাকে কিয়ামতের ময়দানে লজ্জা দিব না। ও আল্লাহ, তাহলে আবার উম্মত কেন জাহান্নামে যায়? আমার আল্লাহ ফেরেশতাকে ধমক দিবে, থাম ফেরেশতারা, আমার বন্ধুটাকে দাঁড়াও না কেন? চূড়ান্ত বেয়াদবি হয়ে যায়। নবী কাছে চলে গেলেন, কার উম্মত বলে, নবী আপনার কোথায় নিয়ে যাও? জাহান্নামে। কি জন্য? বলে, হুজুর ওজন দিয়েছি, হালকা হয়ে গেছে মিজানের পাল্লা, নেকের পাল্লা। ও ফেরেশতারা, মনে কিছু নিও না, আবার একবার আমার সামনে একটু ওজন করো। ফেরেশতারা পাল্লার কাছে হাজির হয়ে যাবে রে। আমার নবী পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবে। যখন পাল্লার উপরে নেক আর বদের ওজন দিবে, নবী জীবনে ও সাহাবীরা, আমি নবী পকেট থেকে একটা কাগজের টুকরা, মতান্তরে আমার ডান হাতের একটা আঙ্গুল মোবারক যখন পাল্লার উপরে রাখবো রে, সাথে সাথে আমার উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। নেকের পাল্লা যখন ভারী হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতারা ছেড়ে দিয়ে দৌড়ায়। আল্লাহর গোলামটা নবীজির কদম মোবারকে পড়ে যাবে। কে গো, আপনার পরিচয় কি? এই মুসিবতের দিনে জাহান্নামের দরজা থেকে টান দিয়া নিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিলেন আপনি কে? নবীজি ওই দিন ডাক দিয়া বলবেন, আমারে বুঝি তুই চিনস নাই? দুনিয়ার জমিনে কার নামে গুনগুন আওয়াজে দুরূদ পড়ছো? দুনিয়ার জমিনে কার আদর্শের উপর জীবনটা গড়ছো? দুনিয়ার জমিনে তুই যারা আদর্শের জীবন গড়ছো, দুনিয়ার
জমিনে যার নামে দুরূদ পড়ছরে আমি আর কেউ নয়, আমি ওই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ও মুসলমানের দল, অতএব কিয়ামতের ময়দানে আমরা নবীজির কাছে কাউসার চাই কি চাই না? আমিন জোরে বলেন